চাঁদ ওঠার পরে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা থাকে, অথবা তৎসম মূল্যের মৌলিক প্রয়োজন ব্যতীত সম্পদ থাকে, তাহলে সে ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। যার কিছু আলোচনা একটু আগে করে ফেলেছি। অন্য অন্য আলেমরা বলেন দরকার নাই 52.5 তোলা 7.5 তোলা হিসাব করা, যার দেয়ার মতো সামর্থ্য আছে তার উপরেই ওয়াজিব হয়। এখন উলামায়ে হানাফের আলোকে সামর্থ্য বলতে কি? মালিকে নিসাব। 52.5 তোলা রূপ্য মূল্য কত? বর্তমান রূপার মূল্য বাজারে মনে হয় 5,000 টাকা স্ট্যান্ডার্ড মান। 22 ক্যারেটের রূপা 5,600 টাকা, 18 ক্যারেটের রূপা 5,400 টাকা, এরকম কম বেশি আরো একটু নিম্নটা 4,000-এর মতো আছে। তো আমরা যদি নরমালি 5 গড়ে ধরি, তাহলে 52.5 তোলা রূপের মূল্য হয়ে যায় কত? 2.5 লাখ টাকার বেশি, নাকি? 5 5 25, 2,50,000, 2,62,000 তো হোক, ধরেন 2.5 লাখ টাকা। আর স্বর্ণ যদি ধরি, তাহলে 7.5 ভরি স্বর্ণ বর্তমান 2.5 লাখ টাকা মনে হয় স্বর্ণ 22 ক্যারেট, যেটা 2.5 লাখ টাকার বেশি, 2,70,000-এর মতো। স্বর্ণ বাড়তেছে তো দাম। আচ্ছা, 2.5 লাখ ধরলে তাহলে তো মোটামুটি কোটিপতি হওয়া লাগবে না? 18 লাখ। এই মাসালা সামনে আনলে যাকাত ফরজ হইব না, সদকাতুল ফিতরও ফরজ হইব না, মানে বিনা কষ্টে বাইসা গেলেন। এই জন্য এখন স্বর্ণের মূল্য হিসাব করাটা ছেড়ে দেন। স্বর্ণের মূল্য হিসাব করে নিজেকে ঠকাবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত সাদকাতুল ফিতর, যাকাত এই সমস্ত বিষয় মাসালা যখন আসে, আমরা সাদকাতুল ফিতরে বাংলাদেশে আমরা অর্ধসা গম এনেছি। গম, এই অর্ধসা গম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এনেছিলেন, তখন গমের মূল্য কিসমিসের চেয়ে বেশি ছিল, গমের মূল্য জবের চেয়ে বেশি ছিল, গমের মূল্য পনিরের চেয়ে বেশি ছিল, আর খেজুরের চেয়ে তো বেশি ছিলই। গম ছিল বাকি 5 প্রকারের চেয়ে বেশি। মোট 6 প্রকার বস্তু দিয়ে সাদকাতুল ফিতর আদায় হয়। তার মাঝে গমের মূল্য ছিল সবচেয়ে বেশি। খাবার, জব, পনির, কিশমিশ, খেজুর, গম। মুআবিয়া যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধসা গম দেন, তখন মদিনাতে গিয়ে তিনি দেখতে পেলেন যে এখানে ধনী মানুষরাই শুধু গমের রুটি খায়, গরিবেরা গম বাজারে আছে শুনেছে, কিন্তু কেনার সামর্থ্য অনেকের নাই, তাই রুটি খাওয়ার সুযোগও পায় নাই। তখন তিনি বললেন, এই ধনী মানুষেরা, গরিবের বাড়িতে কিছু গমও দিও, তবে গমের দাম যেহেতু বেশি, তাহলে সাদকাতুল ফিতর হিসেবে এটা অর্ধসা দিলেও হয়ে যাবে। তিনি যে গম নির্ধারণ করলেন, গরিবের ক্ষতির জন্য করছিলেন না ভালোর জন্য? কারণ গরিবরা গম আছে শুনছে বা দেখছে, বাজারে কেনার সামর্থ্য নাই। আচ্ছা, বাজারে যদি বড় ইলিশ মাছ ওঠে আর গরিব মানুষ চিংড়ি মাছ কিনতে যায়, ইলিশ মাছ দেখলি কি গরিবের চোখ যায় না? ও বেটার কি শখ হয় না? তো মুআবিয়া ভাবলেন যে গরিবেরা তো গম কিনতে পারে না, এই উসিলা কমপক্ষে যাক না গরিবের বাড়িতে রুটি। তাই তিনি বললেন অর্ধসা গম দিও, হয়ে যাবে। কমন সেন্স কি বলে যে তিনি গরিবের উপকার করতে গিয়েই মূলত মাসালাটা বলেছিলেন। আজকের দিনে গমের মূল্য বাড়ছে না কমছে? এখন গম দিলে গরিবের উপকার না ক্ষতি হয়? তা আপনি ক্ষতির মাঝে বসে রয়েছেন কেন? মুআবিয়া তো ক্ষতি করতে চান নাই। হযরত মুআবিয়া যা চেয়েছিলেন সেটা আপনি বুঝার পর আপনি সেটা কেন গ্রহণ করেন না? আপনি কেন গমে থাকলেন? বরং গমের মাসালাও আমরা বলি,
ওই সমস্ত ভাইদের জন্য যাদের চাল দেওয়ার সামর্থ্য নাই, কিশমিশ দেওয়ার সামর্থ্য নাই, খেজুর দেবে অদ্দসা সামর্থ্য নাই। একজন রিক্সাওয়ালা, সেও চাইছে, আমিও চাই যে আমি সদকাতুল ফিতির দেব, তবে হুজুর 3.5 কেজি খেজুর কিনে দেবো, এত টাকা তো আমার নাই। আমি বলবো যে ভাই তাহলে আপনি 1.5 কেজি গমের টাকাই দেন, এটা আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনারা যারা আমার সামনে আছেন, ওই রিক্সাওয়ালার মতো আপনি কি 1.5 কেজি গমের কাছে যাওয়া উচিত? আপনি কেন কিশমিশের কাছে যান না? 6টা বস্তু দিয়ে দেয়া হবে সদকাতুল ফিতির। তার মাঝে বাংলাদেশের দামের ক্ষেত্রে 1 নাম্বার কি? আমার মনে হয় কিশমিশ। পনিরের দামের চেয়েও কিশমিশের দাম বেশি। যদি আপনি 3.5 কেজি কিশমিশ দেন, বাজারে কিশমিশ 500 টাকার নিচে মনে হয় এখন কিশমিশ পাবেন না, দুর্বলটাও 500 টাকা। বেশি তো বটে, আমি কমে না কইছি। তাহলে যদি 500 টাকা নিচটা হয় আর আপনি 3.5 কেজি দেন, তাহলে আপনার উপরে সাদকাতুল ফিতির আসতেছে 3 × 5 = 1500, 1750। কিশমিশ দেওয়ার মতো সামর্থ্যওয়ালা মুসল্লি কি আজকের মসজিদে নাই? আচ্ছা, 3.5 কেজি খেজুর, এখন বাংলাদেশে যে নরমাল খেজুরটা, সেটার দাম তো 200 টাকার নিচে নয়। মনে হয় 200 টাকা খেজুর পাওয়া কঠিন। আচ্ছা, 200 টাকা যদি ধরে নেন যে একবারে খাওয়ার অনুপযুক্ত, একবারে নরমালটা, যেটা আমরা কিনে খাই না আর কি, হতে পারে সেটা একবারে কম দামি 200, তাহলে তো 3.5 কেজির দাম কত হয়ে যায়? 700। আপনি তাহলে কেন 1.5 কেজি গমে থাকলেন? এটা নিজের সাথে নিজের প্রতারণা হচ্ছে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে সুযোগ নয়, আগ্রহ। এখন আমরা 3.5 কেজি আপনার যেই গম, জব, খাবার এগুলো আছে, আমরা প্রত্যেকে রাসূলের যুগেও বুঝবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও 6টা জিনিসের মূল্য একরকম ছিল না। এটা ভেরিয়েশন, বৈচিত্র্য। ইবাদতের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য আছে, কিছু কিছু ক্ষেত্রে কোনো বৈচিত্র্য নাই, ফিক্সড ইবাদত। যেমন মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? যে গরিব সে 1.5 রাকাত পড়লে হবে না? এটা ফিক্সড ইবাদত, এখানে কোনো সুযোগ নেই। আপনি ল্যাংড়া, খোড়া, কানা, দেন্দা, লুজ, আতুর, আপনি প্যারালাইজ, তা আপনার জন্য মাগরিবের ফরজ কয় রাকাত? একটা ফিক্সড ইবাদত। কিন্তু কিছু আছে ভেরিয়েশন, বৈচিত্র্যপূর্ণ। তার মাঝে সাদকাতুল ফিতির একটি বৈচিত্র্যপূর্ণ ইবাদত। নবীজির যুগেও কিশমিশের দাম আর আটার দাম এক ছিল না, খেজুরের দাম এক ছিল না। এই যে 6টা আলাদা জিনিস দেয়া হলো, এর কারণ হচ্ছে মানুষের সম্পদ সকলের কাছে সমান থাকে না। তাই প্রত্যেক ইবাদতকারী ইবাদত করার সময় ভাববে যে আমারে আল্লাহ যে সামর্থ্য দিছে, আমার উচিত ওই নাম্বারটার কাছে যাওয়া। এ বিষয়ে আমার পরামর্শ থাকবে, সর্বনিম্ন যারা দেবেন সাদকাতুল ফিতির, যেই চাল আপনি খান সেটা আপনি কমপক্ষে দিন। এখানে আমরা প্রত্যেকে বাজার থেকে চাল কিনে খাই, সকলের চালের কি এক মান? নিশ্চয়ই না। আমরা এক একজনে এক এক মানের চাল খাই। ঠিক আপনি যেটা খান কমপক্ষে সেটা দিন, তাহলে ইবাদতটা কমপক্ষে কি থাকলো? এটা মোটামুটি মিল থাকলো। এখন কতটুকু দেবেন? 1 সা। শুধু গমের ক্ষেত্রে অর্ধ-সা। তো গম দিতে আমি মানা করছি আপনাদের, গম দেবে রিক্সাওয়ালারা দেবে, একবার গরিব যারা আছেন তারা দেবেন অর্ধ-সা, 2.5 কেজি। আর যারা এটার নাই, এখানে 95% শ্রোতা আমার গম দেয়া দেবেন না, মানে ওইটা দেবেন না। আমাদের ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করছে তো নাকি, সর্বনিম্ন কত? 115, সর্বোচ্চ 2800। মাশাআল্লাহ, এটাই হওয়া উচিত, এর মাঝখানে থাকবেন। তাহলে 95% শ্রোতা আমার যারা 115 টাকা শ্রোতা না, আপনি একটু উপরে উঠে যান। যাদের খেজুর দেওয়ার সামর্থ্য আছে 3.5 কেজি খেজুরের দাম দিয়ে দেন। হ্যাঁ, 3.5 কেজি খেজুর ওইটাই দেন যেটা আপনি নিজে ইফতার করেন। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব হিসাব করছে 4000 টাকা। ওকে, দিয়ে দেন। হ্যাঁ,
আপনি খেজুরের মাঝেও তো দামে অনেক তারতম্য আছে, তো চালে যদি তারতম্য থাকে খেজুরও আছে। আপনি চাইবেন যে কোনটা দিলে বেশি দেয়া যায়, আগ্রহ ভরে সেটাই দেন। দিলে দুদিকের লাভ, প্রথম লাভ আপনার নিজের, দ্বিতীয় লাভ যে পাইল তার। আর যদি না দিয়ে মরে যান তাহলে যে পাইল না তারও লস, আর আপনি যে দেন নাই তারও লস। আপনার লস হলো কবরে সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তো দিলেন না, নিজের লস। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। মানুষ তো খুব চালাক, এই জন্য দেখবেন যে অনেকে মরার আগে বিভিন্ন জায়গা দান করে যায়, উইল করে যায়, বলে আমার মৃত্যুর পরে আমার টোটাল সম্পদের মালিক অমক ধাতব্য সংস্থা। আচ্ছা, মরার পরে সম্পদ কি আপনার থাকে? তো কাটটা দিলেন, চালাকি করলেন তো, যে আমার মরার পরে আমার এই 2 কানি জমি অমক এতিমখানা। এই যে 2 কানি জমি, 2 বিঘা জমি আপনি এতিমখানার জন্য উইল করে গেলেন, মরার পরে লিখে গেলেন মরার পরে। এর মানে মরার আগে না, মরার আগে মালিক কেডা? আমনে। তো মরার পরে কেডা? এতিমখানা। তো আল্লাহ কয় মরার পরে সম্পদের মালিক তুই, তো কাটটা দিলি, চালাকি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক তোমাদের আমি দিয়েছি তোমরা আমার পথে খরচ করো। মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে। তাহলে আমরা দেব এই পরিমাণ সম্পদ, অর্ধসা অথবা 1 সা, কমপক্ষে নিজের চালটা